এটা আমরা জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে অবৈধভাবে এই ফসলি জমির মাটি কাটা যাবে না। আমাদের ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওখানকার যে থানা যারা সদস্যবৃন্দ আছেন তারাও প্রতিদিন রাত্রে দিনে ওনারা অনেক পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন। এরপরেও কিছু কিছু লোক এই সমস্ত অবৈধ কাজ করতেছে। আজকে খবর পেয়ে আমরা নিজেরা আসছি। আমরা অলরেডি একটি গাড়িয়া এটা কি করে আটক করেছি আমরা, এবং এগুলোর সাথে কারা কারা জড়িত আছেন আমার নাম বের করে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কে কে জড়িত আছে সেটা আমার জানার দরকার নেই। যে অবৈধ মাটি কাটতেছে সে অবৈধ লোক, অবৈধ কাজ করতেছে, তার পরিচয়টাই। মাননীয় সংসদ সদস্যর উপস্থিতিতে যখন সংবাদ আসে তাৎক্ষণিকভাবে আমি দ্রুত সময়ের ভিতরে বের হই। স্যারে বলতেছে আমিও যাবো। স্যারে আসছেন, আমাদের পার্টি নিয়ে আসছি। তাৎক্ষণিকভাবে আসার পরে আমরা এইখান থেকে মাটি যারা কাটতো তারা দ্রুত চলে গেছে স্যার। এখান থেকে আমরা এক্সেলেটর একটা পাইছি স্যার। এখানে এক্সেলেটর পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। এখন হয়তো ড্রাইভার বা চালক পলাতক হয়ে গেছে। সংসদ সদস্য প্রথম দিনের থেকে আমাদের নির্বাচনের পরের দিন থেকে ওনার টার্গেট ছিল যে মাটি অবৈধভাবে মাটি কাটবে না কেউ, মাদক এবং মাদক একদম $0 খরচ। সেই মাদকের ব্যাপারে আমরা চূড়ান্তভাবে পর্যায়ে আমরা একটা অভিযান পরিচালনা করতে যে হোক স্যার এক্ষেত্রে বলছে যে সে হোক অপরাধীর কোনো দল নাই, কোনো ইয়া নাই, সে অপরাধী যদি আমাদের কিন্তু আইনগতভাবে বৈধভাবে বাটি কাটতো তাহলে সেটা অবশ্য আমরা কোনো সমস্যা হতো না, কিন্তু অবৈধভাবে কাটতেছে তাই আমরা তাৎক্ষণিকভাবে আটক করছি। কিন্তু ড্রাইভার পলাতক হয়ে গেছে। আমরা এটা অব্যাহত থাকবো রেগুলার।